আচ্ছা তোমরা কতজন ইয়ে আসছো, অ্যাড হয়েছো? ম্যাম ওয়েট 2 মিনিটস, এখন সবাই জয়েন হয়নি। সবাই জয়েন হয় না এখনো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ম্যাম শুরু করেন। তোমরা টোটাল কতজন স্টুডেন্ট? 56। এখন তো 56, কিন্তু তোমরা কতজন স্টুডেন্ট টোটাল? ম্যাম 98। তোমাদের এত মানে প্রেজেন্ট রেট এত কম কেন? ফার্স্টের দিকে তো ক্লাসে আমি 95 92 এরকম পেয়েছি, এখন ক্লাস করতে চায় না কেন বাকিরা? ম্যাম জয়েন করতেছি সবাই ম্যাম। ওরা কি এখন প্রেজেন্ট কম থাকছে? আজকে দেখলাম যে 77। 77 না? নারীর আবার ক্লাসে টোটাল কত ছিল? এটা আগেরটা, কত ক্লাসটা তো আমার বাসায় ছিলাম যেটা, এটা দেওয়া হয় না। আপনি আপনার নাম, হুম, টপিক সাইন আর এর সাথে ঠিক আছে। আচ্ছা লেটস স্টার্ট। আমরা ছিলাম কোথায়? প্লাসেন্টা প্রিভিয়া। সেদিন আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম এপিএইচ। এপিএইচ কাকে বলে? এনিওয়ান? হোয়াট ইজ Ma'am, এপিএইচ? bleeding from or into the genital tract after 28 weeks of pregnancy, but before the birth of baby. আচ্ছা, তাহলে এপিএইচ এর আমি বলেছিলাম যে কি কি কারণে আমার এপিএইচ হতে পারে, তাই তো? বলেছিলাম সেদিন এপিএইচ এর কজ হচ্ছে প্লাসেন্টাল ব্লিডিং, আনএক্সপ্লেইনড কজ, আর এটা হচ্ছে এক্সট্রা প্লাসেন্টাল কজ, ঠিক আছে?
প্লাসেন্টাল ব্লিডিং যেটা বলেছিলাম সেটা বলেছি যে 70%। হ্যাঁ, আজকে আমরা এই টপিকটা নিয়ে বেশি আলোচনা করব, প্লাসেন্টাল ব্লিডিং নিয়ে। মেইনলি আজকে পড়াবো হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, তাহলে প্লাসেন্টাল ব্লিডিং যেটা সেটা বলেছি যে টু টাইপস হতে পারে, একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আর একটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টে। ওকে, প্লাসেন্টা প্রিভিয়াটা কাকে বলে? প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে when placenta is implanted within the lower uterine segment, যেটা partially অথবা completely over the lower segment, ঠিক আছে, তাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। গট ইট? তোমরা বুঝতে পেরেছো কি বলেছি? When Yes, ma'am. placenta is implanted partially or completely over the lower uterine segment, ঠিক আছে। এখন lower uterine segment বলতে কি বুঝছো তোমরা? যে over or adjacent to the internal os, internal os এর কাছাকাছি অথবা adjacent to the internal os is called placenta previa. ওকে, এখন ইউজুয়ালি আমরা যখন প্লাসেন্টা প্রিভিয়াটা বলি, কাদের প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে? হু আর দ্য হাই রিস্ক ফ্যাক্টর ফর প্লাসেন্টা প্রিভিয়া? কাদের হওয়ার চান্সটা বেশি থাকে? হু আর দ্য ক্যান্ডিডেট? এটা হচ্ছে মাল্টিপ্যারা। মাল্টিপ্যারা মানে কি? হোয়াট ইজ মাল্টিপ্যারা? multiple pregnancies. ম্যাম মোর দেন 2 Multiple অনেকগুলো অনেকগুলো কি বললে বাংলায়? অনেকগুলো বেবি থাকবে ম্যাম, লিভিং অনেকগুলো বেবি অ্যালাইভ থাকবে, লেট থাকবে, যেটাই থাকে। মাল্টিপ্যারা মানে হচ্ছে তার অনেকগুলো বাচ্চা আছে, তাই তো? আর যাদের হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, তার মানে হচ্ছে কি তার বাচ্চা একের অধিক ইউটেরাসের মধ্যে আছে, সেটা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি। ঠিক আছে, বুঝতে পেরেছো কথা? দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মাল্টিপ্যারিটি মানে হচ্ছে যার ইউটেরাসের মধ্যে অনেকবার ইমপ্ল্যান্টেশন হয়েছে বা হচ্ছে অনেকগুলো বাচ্চা ডেলিভারি হয়েছে অথবা তার হচ্ছে অনেকগুলো অ্যাবর্শন হয়েছে। ঠিক আছে, প্যারা মানে হচ্ছে সে টোটাল নাম্বার অফ কনসেপশন যেটা করেছে সেটা যখন মাল্টি হয়ে যাবে, অনেকগুলো হবে, তখন তাকে আমরা বলবো মাল্টি প্যারিটি, 2 and more। ঠিক আছে, ইনক্রিজ ম্যাটারনাল এজ, মায়ের এজ যদি বেশি থাকে। মায়ের এজ কত থেকে বেশি হতে পারে? এখন যদি তুমি বলো মায়ের এজ যদি 45 হয় তাহলে কি হবে? ইউজুয়ালি ইনক্রিজ ম্যাটারনাল এজ মানে মোর দেন 35। ঠিক আছে, কারণ আমাদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা আমরা বলি ধরি যে 20 থেকে 40 পর্যন্ত ইউজুয়ালি আমাদের হচ্ছে প্রেগন্যান্সি রেটটা বেশি হয়, তখন 40 এর পরে ইউজুয়ালি আমরা বলি না। হ্যাঁ, তাহলে ইনক্রিজ ম্যাটারনাল এজ এটা বলি যে হয় 30 অথবা 35 এর উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্স বেশি থাকে। হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, এনি স্কার মার্ক উইদিন দ্য ইউটেরাস, ইউটেরাসের মধ্যে আমার যদি কোনো কারণে কোনো স্কার থাকে, স্কার কি কি কারণে থাকতে পারে? যে আমার ইউটেরাসের মধ্যে কোনো কারণে যদি আমি তাকে মায়োমেক্টমি করি অথবা হিস্টেরোটমি, মানে হিস্টেরোটমি মানে হচ্ছে জাস্ট হচ্ছে আমি একটা ফোঁটা করে মানে হচ্ছে তুমি একটা এন্ট্রি পয়েন্ট নিয়ে ইউটেরাস থেকে আমার যে ডেভেলপিং প্রোডাক্ট আছে বা প্রোডাক্ট অফ কনসেপশন আছে অথবা মিসড অ্যাবর্শনের প্রোডাক্ট আছে অথবা কোনো ফরেন বডি আছে যেটাকে আমরা বলি ইউটেরাসে ইনসিশন দিয়ে আমরা বের করে নিয়ে আসি, সেটার নাম হচ্ছে হিস্টেরোটমি। এটা নট হিস্টেরেক্টমি। কথা বুঝছে কি বলেছি? হিস্টেরোটমি। হ্যাঁ, তাহলে মায়োমেক্টমি যদি করা হয়ে থাকে, মায়োমেক্টমি মানে হচ্ছে তোমাদের হয়তো মায়োমার ক্লাস হয়েছে, ফাইব্রয়েডের ক্লাস হয়েছে কিনা আমি জানি না, তো ওখানে তোমার লেখা থাকে দেখবা যে মায়োমা। হ্যাঁ, ফাইব্রয়েডের আরেকটা নাম, মানে সব স্মুথ মাসেলে যে টিউমার আছে ইউটেরাসের মধ্যে সেটাকে আমরা বলবো যে কি মায়োমা। এই মায়োমার যদি শুধু মায়োমাটা রিমুভ করা হয় তার নাম হচ্ছে মায়োমেক্টমি। তাহলে আমি যদি কোনো কারণে ইউটেরাসের মধ্যে কোনো স্কার দিয়ে থাকি বা ইউটেরাসে কোনো ইনসিশন মার্ক থাকে, দ্যাট মিন্স আগে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, আগে কোনো মায়োমেক্টমি করা যদি থাকে বা হিস্টেরোটমি যদি করা থাকে, তাহলে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্স থাকে। ইভেন কোনো পেশেন্টের ডিএনসি করা হয়েছে, ডিএনসি মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ডিএনসি? Dilatation and Dilatation, evacuation, Dilatation and curative. তিনটা পয়েন্ট এখানে, ডি ই এন্ড সি। ডি মানে হচ্ছে ডাইলেটেশন, ই মানে হচ্ছে ইভাকুয়েশন, এন্ড সি মানে হচ্ছে কিউরেটিভ। ঠিক আছে, আরেকটা বলি আমরা ই এন্ড সি। ই এন্ড সি মানে হচ্ছে ইভাকুয়েশন এন্ড কিউরেটিভ। বুঝা গেল কি বলেছি? আমরা দুইটা টার্ম ইউজ করি, ডি ই এন্ড সি। ঠিক আছে, আমার ওয়ার্ড কি কি স্পেলিং গুলোর মধ্যে ডি আসছে, ই আসছে আর এটা হচ্ছে সি আসছে।
ডি মানে ডিলিটেশন, ই মানে ইভাকুয়েশন, সি মানে কিউরেটিস। ঠিক আছে, যদি কোনো কারণে এন্ডোমেট্রিয়াল কিউরেটিস করা হয় অথবা ডিলিটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটিস করা হয়, মানে দ্যাট মিন্স ডিএনসি করা হয়, মানে ইউটেরাসের মধ্যে কোনো ইনজুরি সাইট থাকে, তখনই কিন্তু আমার প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে, প্লাসেন্টার কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, দ্যাট মিন্স অনেক বড় একটা প্লাসেন্টা, ঠিক আছে, অ্যাবনর্মালি এনলার্জ প্লাসেন্টা, দ্যাট মিন্স কি যে অনেক সময় এক্সেসারি একটা লোব থাকতে পারে প্লাসেন্টায়, অথবা হচ্ছে আমরা ধরো যে একটু বললাম মাল্টিপল প্রেগন্যান্সিতে অনেক সময় প্লাসেন্টার সাইজটা অনেক বড় থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্লাসেন্টা তখন ইমপ্ল্যান্টেড হয়ে আপার সেগমেন্ট থেকে লোয়ার সেগমেন্ট পর্যন্ত চলে আসতে পারে, সেক্ষেত্রে হতে পারে। স্মোকিং, যারা স্মোকার তাদের ক্ষেত্রে হচ্ছে আমার প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্স বেশি থাকে। স্মোকারের জন্য কি হয়, প্লাসেন্টাল হাইপারট্রফি হয় টু কম্পেনসেট দ্য কার্বন মনোক্সাইড ইনডিউস হাইপোক্সিয়া। ঠিক আছে, আর প্রায়র কিউরেটিস একটু আগে আমি বলেছি, তাহলে কটা দেরি মাল্টিপ্যারিটি, সেকশন, প্রিভিয়াস মাইমেক্টমি, প্রিভিয়াস হিস্টেরোটমি। ঠিক আছে, প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি, যদি অ্যাবনর্মালি এনলার্জ প্লাসেন্টা হতে পারে, সাসেনচুরেটেড কোনো লোব থাকে তাহলেও হতে পারে। স্মোকার যারা হচ্ছে, আমাদের দেশে তো এখনো ফিমেল স্মোকার খুব বেশি নাই, বাইরের কান্ট্রিতে খুব বেশি স্মোকার থাকে অনেক, তাহলে ওদের ক্ষেত্রে দেখা যায় স্মোকিং দের প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, আর বলেছি প্রায়র কিউরেটিস, যেটা একটু আগে আমি বলেছি, ডিএনসি করা হলে বা ইএনসি করা হলে তখন আমাদের প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। তোমরা বুঝতে পেরেছো আমার কথা? Yes, ma'am. জি ম্যাম। আর ইউ লিসেনিং? তোমরা দেখাচ্ছ পার্টিসিপেন্ট হচ্ছে 65, আমি কথা শুনি শুধু 2 জনের 3 জনের, বাকিরা কি ক্লাস অন করে চলে যাও? না ম্যাম প্রেজেন্ট আছে। না ম্যাম, আমরা ম্যাম সবাই একসাথে কথা বললে ম্যাম ভাইব্রেশন হয় জন্য সবাই কথা। কে এটা বললো ভাইব্রেশন হয়, তাই কথা বলে না সবার জন্য সাপোর্ট নিয়ে? আসাদ, না Yes, ম্যাম ma'am. ম্যাম একসাথে ম্যাম কথা বললে ম্যাম ইয়ে হয়ে যায় ম্যাম, কথা গেলে ম্যাম শোনা যায় না কারো কথা। আচ্ছা ঠিক, শোনা যায় না তাই? শুনো, তোমাদের নামে কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে তোমরা ক্লাস অন করে দিয়ে নাকি চলে যাও। ঠিক আছে, এটা আমি কমপ্লেন পেয়েছি বলেই কিন্তু আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা ক্লাসে আছো কিনা। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে কমপ্লেন হচ্ছে তোমরা পড়াশোনা করছো না। কি সঠিক না ভুল? না ম্যাম আমরা পড়তেছি ম্যাম। করতেছো, কিন্তু আমি তো জি, ma'am. গানের ক্লাসের থেকেও কমপ্লেন পাচ্ছি যে তোমরা নাকি পারো না, পড়ো না। অফসেট ক্লাসেও কমপ্লেন পেয়েছি তোমরা পড়ো না। ঠিক কি না? আমি তো জানতাম তোমরা স্মার্ট এনাফ। স্মার্টনেস কি বলো তো? নিজের ভুল স্বীকার করা, তাই না? শুনো, তোমরা পড়াশোনা না করলে এই যে তোমাদের যে টাইমটা যাচ্ছে, ঠিক আছে, এই টাইমের মধ্যে আমাদেরকে টপিক শেষ করতে হবে। এরপরে কিন্তু তোমাদের যে ওপেন ক্লাস হবে তখন কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে না, তোমাদের প্রফ কিন্তু নির্দিষ্ট টাইমেই হবে। বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, এখন আসে হচ্ছে হোয়াট আর দ্য থিওরিজ। কিছু কিছু থিওরি আছে যেটার কারণে অনেকে বলে যে প্লাসেন্টা প্রিভিয়া ওদের হতে পারে। থিওরিগুলোর মধ্যে বলি যে একটা হচ্ছে, শুধু তোমরা নামগুলো মনে রাখলে হবে, ড্রপিং ডাউন থিওরি। ঠিক আছে, ড্রপিং ডাউন থিওরি। ড্রপিং ডাউন মানে হচ্ছে আমরা যেটা বলি ফার্টিলাইজেশন কোথায় টেক প্লেস করে, ইউজুয়ালি ফার্টিলাইজেশন সাইট কোথায় Ma'am, হয়? ampullary region of the uterine tube, ma'am, usually. Yes, ampullary region of uterine tube নরমালি হবে, আর ইমপ্ল্যান্টেশন হয় হচ্ছে আমাদের posterior Anterior wall or of the posterior uterus wall of near the the uterine fundus. cavity near the fundus. Near the fundus. এই ফান্ডাসে হওয়ার কথা অনেক সময় ড্রপিং ডাউন থিওরি। ফার্টিলাইজড ইউটেরাস, ফার্টিলাইজড যে ওভামটা থাকে ওটা হচ্ছে ড্রপড আউট হয়ে লোয়ার সেগমেন্টে যে অনেক সময় ইমপ্ল্যান্টেশন হয়, এটার নাম হচ্ছে ড্রপিং ডাউন থিওরি। ঠিক আছে, তোমরা জাস্ট থিওরি গুলো মাথায় রেখো যে এই কারণে আমার প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। জাস্ট হচ্ছে স্পেলিং গুলা রাখো, ড্রপিং ডাউন থিওরি একটা, আর এটা হচ্ছে পারসিস্টেন্স অফ কোরিনিক অ্যাক্টিভিটি। Persistence of chorionic activity in the decidua capsularis. Decidua capsularis যেখানে হওয়ার কথা সেখানে আমার যদি chorionic activity টা persistent থাকে
তখনও আমার কি হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। ডিফেক্টিভ ডেসিডুয়া যদি ডিফেক্টিভ হয় সেটা যেন হতে পারে। আর এটা হচ্ছে বিগ সারফেস এরিয়া অফ দা প্লাসেন্টা, ঠিক আছে, যেটা আমরা মাল্টিপল প্রেগন্যান্সির ক্ষেত্রে এই থিওরিটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার থিওরি গুলো কি কি? ড্রপিং ডাউন থিওরি, persistence of chorionic activity at the decidua capsularis, defective decidua, আর লাস্ট অফ অল বলেছি বিগ সারফেস এরিয়া অফ প্লাসেন্টা। ঠিক আছে, এখন আসে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা টাইপস এন্ড ডিগ্রি অফ দা প্লাসেন্টা প্রিভিয়া। টাইপস অর ডিগ্রি অফ প্লাসেন্টা প্রিভিয়া। আমরা যদি টাইপ বলি তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, আমাদের 4টা টাইপ আছে। ঠিক আছে, আমরা যদি টাইপে বলি তাহলে আমাদের 4টা টাইপ আছে। এর মধ্যে টাইপ 2 যেটা, টাইপ 2 এর দুইটা পার্টে ভাগ করে নিয়েছি আমরা, টাইপ 2 অ্যান্টেরিয়র, টাইপ 2 পোস্টেরিয়র। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে সেই অনুযায়ী যদি আমরা বলি যে টাইপ 1 বা হচ্ছে মাইল্ড ডিগ্রি যদি প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং বলা হয় এটাকে, তাকে আমরা ডেফিনেশন আকারে আমাদের কিন্তু টাইপ গুলোকে জিজ্ঞেস করি আমরা, হোয়াট আর দ্য টাইপস অফ প্লাসেন্টা প্রিভিয়া, এবং ডিফাইন মানে টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, টাইপ 3, টাইপ 4 কোনটা। টাইপ 1 কোনটা? এটা হচ্ছে লো লাইং। লো লাইং মানে হচ্ছে তোমাদের বই বের করো, সবার যদি বই থাকে, অফসের বইয়ে দেখো একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, কালার একটা ছবি দেওয়া আছে টাইপিং হেড। ওখানে দেখো লেখা আছে যে মেজর পার্ট অফ দ্য প্লাসেন্টা ইজ অ্যাটাচড ইন দ্য আপার সেগমেন্ট, ওনলি lower margin encroaches into the lower segment but not up to the os. বুঝতে পেরেছো? টাইপ 1 মানে হচ্ছে আমরা বলি লো লাইং বলা যেতে পারে, মাইল্ড ভ্যারাইটিও বলা যেতে পারে। এটা কি হয়? এটাতে হচ্ছে মেজর পার্ট অফ দ্য প্লাসেন্টা অ্যাটাচ টু দ্য আপার সেগমেন্ট, ম্যাক্সিমাম পোরশন আমার কোথায় থাকবে? আপার সেগমেন্টে থাকবে, আর অনলি অল্প পোরশন আমার লোয়ার মার্জিন এনক্রোচেস করবে ইনটু দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্টে আসবে, বাট নট আপ টু দ্য ইন্টারনাল অস পর্যন্ত আসতে পারবে না। এটার নাম হচ্ছে লো লাইং অথবা টাইপ 1, অথবা আমরা যদি বলি মাইল্ড ভ্যারাইটি, যদি তোমাকে মাইল্ড ভ্যারাইটি বলে তাহলেও টাইপ 1 থেকে তুমি বলতে পারো। টাইপ 2 যেটা, সেটাকে নাম হচ্ছে আর এটা মার্জিনাল। তাহলে টাইপ 2 যেটা, টাইপ 1 এটার নাম হচ্ছে আমরা আলাদা করে যদি বলি লো লাইং বলতে পারি অথবা টাইপ 1 বলতে পারি। টাইপ 2 যেটা, সেটাকে বলি আমরা কি? মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। মার্জিনাল মানে প্লাসেন্টা reaches the margin of the internal os but does not cover it, মানে ইন্টারনাল os এর মার্জিন পর্যন্ত সে আসবে but does not cover it, হ্যাঁ, সে এটাকে কভার করবে না। ঠিক আছে, তাহলে টাইপ 2 টা আমরা কি বললাম? যে সে মার্জিন অফ ইন্টারনাল os পর্যন্ত আসবে but does not cover it। এই টাইপ 2 এর আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র, আর একটা হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়র। ঠিক আছে, এখন আসে হচ্ছে টাইপ 3। টাইপ 3 মানে হচ্ছে পার্শিয়াল সেন্ট্রাল অথবা ইনকমপ্লিট, হ্যাঁ, এটা প্লাসেন্টা প্রিভিয়া। এই প্লাসেন্টাটা কি হচ্ছে? যখন প্লাসেন্টা ইন্টারনাল অস কে পার্শিয়ালি কভার করে রাখবে, কভার দ্য ইন্টারনাল অস পার্শিয়ালি when os is ক্লোজ। যখন সার্ভাইকাল যে ইন্টারনাল অসটা আছে ও যখন ক্লোজ থাকবে তখন এটা পার্শিয়ালি কভার করে রাখবে ইন্টারনাল অসটাকে, বাট যখন এটা ডাইলেটেড হয়ে যাবে তখন এই কাভারিংটা থেকে এ সরে যাবে, তখন আমরা এটাকে বলবো ইনকমপ্লিট অথবা পার্শিয়াল সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। when placenta cover the internal os partially, ঠিক আছে, when covering the internal os টাকে সে পার্শিয়ালি করে রাখবে যখন os is closed, but when os is open বা dilated তখন কি করবে? ফুলি ডাইলেটেড হয়ে যাবে, তখন এটা কাভারিং থেকে, অসের কাভারিং থেকে সরে যাবে, তখন এটাকে আমরা বলবো পার্শিয়াল সেন্ট্রাল অথবা ইনকমপ্লিট অথবা টাইপ 3 প্লাসেন্টা প্রিভিয়া। বুঝতে পেরেছো তোমরা? Yes, ma'am. Are you listening? আচ্ছা, আজকে কি ma'am. তোমাদের সব টিএম Yes, ma'am. ইরেগুলার ব্যাচ আছে, ওরা কি আজকে নাই নাকি? টিএম 14 এর কেউ নাই? Yes, ma'am. Yes, ma'am. টিএম 14 এর কে আছো? রাকিবুল হাসান বলছি। হৃদয়, Yes, ma'am. Team 14, ma'am. ঠিক আছে। আর তারপরে হচ্ছে টাইপ 4 এ যাই আমরা। টাইপ 4 মানে হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, ঠিক আছে, সেন্ট্রাল অথবা টোটাল, যেটাকে আমরা প্লাসেন্টা কমপ্লিটলি কভার দ্য ইন্টারনাল অস ইভেন আফটার প্লাসেন্টা সার্ভিস বা অস ইজ ফুললি ডাইলেটেড।
ঠিক আছে? তাহলে যদি আমার হচ্ছে কমপ্লিটলি কভার করে থাকে সেটাকে বলবো আমরা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া বলবো বা টোটাল প্লাসেন্টা প্রিভিয়া বলবো। ঠিক আছে? এখন আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে অনেক সময় লোকালাইজেশন করে ফেলা হয়, তখন আমাদের কি করা হয় মেজর ডিগ্রি মাইনর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া কিনা সেক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি। ক্লিনিক্যাল পারপাসে আমরা যে টাইপটাকে গ্রেড করা যেতে পারে মাইল্ড ডিগ্রি মানে হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 অ্যান্টেরিয়র, এই দুটাকে আমরা বলি হচ্ছে মাইল্ড ডিগ্রি। আর মেজর ডিগ্রি বলা হয় টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3, টাইপ 4। দিস ইজ অল অ্যাবাউট টাইপিং অফ প্লাসেন্টা প্রিভিয়া। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমি কি বললাম, 4 টাইপস বললাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। মনে আছে? টাইপ 1 মানে হচ্ছে লো লাইন, মানে জাস্ট হচ্ছে নিচে অ্যাপ্রোচ করেছে বাট কভার করতে অস পর্যন্ত আসতেই পারেনি, সেটা হচ্ছে টাইপ 1। এরপরে সেকেন্ডটা বলেছি যে লোয়ার সেগমেন্টে আছে, অসকে মার্জিনটাকে কভার করেছে, অসকে ফুললি কভার করেনি। এটা আবার দুটো পার্ট বলেছি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র মানে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাসে আছে, পোস্টেরিয়র মানে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস। ঠিক আছে? টাইপ 3 বলেছি যে যখন অস ক্লোজ আছে তখন সে কভার করে আছে প্লাসেন্টাটা, আর যখন হচ্ছে অসটা ডাইলেটেড হয় তখন এই কভারিং থেকে সরে যেতে পারে, সেটা হচ্ছে পার্শিয়াল সেন্ট্রাল। ঠিক আছে? আর যেটা আমরা বলবো লাস্ট অফ অল যেটা টাইপ 4 সেটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, মানে হচ্ছে কমপ্লিটলি ইন্টারনাল অসটাকে সে কভার করে রাখবে, বাট যখন সার্ভিস বা অস ডাইলেটেড হবে তখন এই কভারিং থেকে সে সরবে না। ঠিক আছে? আর যদি আমরা ক্লিনিক্যালি বলি মাইল্ড ডিগ্রি আর হচ্ছে মডারেট বা সিভিয়ার ডিগ্রি, যেটা বলা হয় মাইল্ড ডিগ্রি আর মেজর ডিগ্রি। মাইল্ড ডিগ্রি বলা হয় টাইপ 1 আর টাইপ 2 অ্যান্টেরিয়র কে বলা হয় মাইল্ড ডিগ্রি, আর সিভিয়ার ডিগ্রি বা মেজর ডিগ্রি যেটা সেটা বলা হয় টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3 এন্ড টাইপ 4 কে। ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. আর কোনো কোশ্চেন আছে টাইপিং নিয়ে? তোমাদের কিন্তু টাইপিং খুব ইম্পর্টেন্ট, সবাইকে জিজ্ঞেস করা হবে, মন থাকবে। এবং কোন কোন গ্রেড কোন কখন বলা হয় সবগুলো কোশ্চেন কিন্তু আমাদের বোর্ডে বলা হয়, ইভেন হচ্ছে পরীক্ষায় আসে যে প্লাসেন্টা টাইপিংটা। এখন আসে হচ্ছে আমরা ক্লিনিক্যাল একটা কোশ্চেন করি, হোয়াট ইজ ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া? কোন প্লাসেন্টা প্রিভিয়াটাকে আমরা সাধারণত ডেঞ্জারাস প্লাসেন্টা হিসেবে প্রিভিয়া হিসেবে আমরা হচ্ছে স্পেলিংটা আমরা বলি যে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া কোনটাকে বলা হয়। দেখো টাইপ 2 পোস্টেরিয়র যেটা আমি বলেছি সেটাকে দেখো আমরা বলেছি অ্যান্টেরিয়রটাকে আমরা মাইল্ড ভ্যারাইটিতে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু পোস্টেরিয়রটাকে আমরা মেজর ভ্যারাইটিতে ঢুকিয়েছি, মেজর ডিগ্রিতে। টাইপ 2 পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে আমার, এক মিনিট একটু ইয়ে থাকলে, হ্যাঁ বলো বলো। টিভি করছো? টিভি করো, পেশেন্ট টিভি করো। আর পেশেন্ট হচ্ছে কি ইয়ে প্যাথেটিন তো সকালে দেওয়া হয় না মনে হয়, প্যাথেটিন একটু 50 মিলিগ্রাম দিয়ে দিও। আর আজকে অবশ্যই মেডিসিনে কনসাল্ট করতে বলবো। আর ওই পেশেন্টের আইওডির আলট্রা হয়েছে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ ভালো আছে তো, ছেড়ে দাও। ডিসচার্জ অন রিকোয়েস্ট লেগে ওর হচ্ছে 40 ডেজ এর যা যা ট্রিটমেন্ট চলছিল আমার ওটা দিয়ে দাও। স্টুডেন্ট আর ইউ লিসেনিং? 68 ছিল, ও কোথায়? 67 এখন Yes, তোমরা? ma'am. ডিসকানেক্ট হয়ে গেছে। পার্টিসিপেন্ট ছিল 68। ব্যাপার কি ডিসকানেক্ট, কানেকশনে যে নাই তাকে বলে কানেক্ট হতে। আচ্ছা আমরা ছিলাম কোথায়? আমরা বলেছিলাম ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়রটাকে বলা হয় ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। হোয়াই ইট ইজ ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া আমরা যদি বলতে চাই তাহলে কারণগুলো দেখো। একটা পেশেন্টের ইউটেরাসের যখন লোয়ার সেগমেন্টের পোস্টেরিয়র ওয়ালে যখন একটা প্লাসেন্টা থাকে
তখন পোস্টেরিয়র ওয়ালের এদিকে দেখো আমাদের বার্থ ক্যানাল যেটা থাকে, বার্থ ক্যানালটা কিন্তু একটু কার্ভ হয়ে থাকে, ঠিক আছে? এই কার্ভ বার্থ ক্যানালের মধ্যে যখন হচ্ছে আমার বার্থ ক্যানালের উপরের পোর্শনটাতে লোয়ার সেগমেন্টের এখানে যখন প্ল্যাসেন্টা প্রায় 2.5 সেন্টিমিটার থিকনেসটা সে নিয়ে নেয়, আবার আমার বার্থ ক্যানালটা যখন এখানে কার্ভ হয়ে যায় তখন আমার কি হয়, জায়গাটা স্পেসটা ছোট হয়ে যায়, সেক্টাল প্রমোটরি যেখানে ওভারলাইজ করে। এর ফলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যেটা ইনলেটের সেটা আমাদের কমে যায়। এর ফলে আমাদের কি হবে, যে ইউটেরাস বডির যেটা বাচ্চার যে পার্টটুকু আমার এঙ্গেজড হবে, এঙ্গেজড মানে হচ্ছে এঙ্গেজমেন্ট মানে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ফিটার স্কাল passes the pelvic brim, pelvic brim মানে pelvic ইনলেটটাকে যখন পাস করে, যখন এটা আমার হচ্ছে ডায়ামিটারটা কমে যাবে তখন আমার এঙ্গেজমেন্ট হতে দিবে না, প্রিভেন্ট দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। বুঝতে পেরেছো? এর ফলে কি হবে, যখন আমার প্ল্যাসেন্টা কোনো কারণে একটু সেপারেটেড হয় ব্লিডিং এর জন্য, ওটা ব্লিডিংটাকে স্টপ করার জন্য আমার কোনো পার্ট থাকে না যেটাকে আমার হচ্ছে কম্প্রেশন করে আমার ব্লিডিংটাকে স্টপ করতে পারে, ঠিক আছে? আর প্ল্যাসেন্টা হচ্ছে কি, আবার অনেক সময় হয় কি, যদি আমার কোনো কষ্ট করে যদি এঙ্গেজমেন্ট হতে পারে তাহলে ওই প্ল্যাসেন্টা যেহেতু লোয়ার সেগমেন্টে পোস্টেরিয়র ওয়ালে থাকে, আমাদের কি করে প্ল্যাসেন্টার উপরে ও অনেক কম্প্রেশন দেয়। কম্প্রেশন দেওয়ার ফলে আমাদের কি হবে, পেশেন্টের হচ্ছে বাচ্চার হাইপোক্সিয়া হয়ে যাবে, ঠিক আছে? বাচ্চার কি হবে, হাইপোক্সিয়া ডেভেলপ করবে। আরেকটা হচ্ছে গিয়ে বাচ্চার কর্ড কম্প্রেশন হওয়ার চান্স থাকে, কর্ড প্রোলাপস হওয়ার চান্স থাকে ইন কেস অফ টাইপ 2 পোস্টেরিয়র প্ল্যাসেন্টা প্রিভিয়া। এই কারণে দিস ইজ কল্ড ডেঞ্জারাস প্ল্যাসেন্টা প্রিভিয়া। বুঝতে পেরেছো আমার কথা? ওয়াই টাইপ 2 পোস্টেরিয়র প্ল্যাসেন্টা প্রিভিয়া ইজ ডেঞ্জারাস প্ল্যাসেন্টা প্রিভিয়া। গেল। এরপরে আসো হচ্ছে আমাদের যে ব্লিডিংটা হচ্ছে, এই যে প্ল্যাসেন্টাটা ব্লিডিং হয় প্ল্যাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে, অবশ্যই এটা প্ল্যাসেন্টা আস্তে আস্তে অল্প অল্প করে সেপারেট হওয়ার কারণেই ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিংটা কেন হচ্ছে এবং ব্লিডিংটা কিভাবে আমাদের বন্ধ হচ্ছে, মেইনলি জিজ্ঞেস করা হয় হাউ ব্লিডিং স্টপ ইন কেস অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া। এই কোশ্চেনটা তোমাদের আমরা প্রায় ক্লিনিক্যালি কোশ্চেনটা করি। ব্লিডিং করে ক্লট জমা হয়ে হয়ে আমার ওপেনিংটাকে বন্ধ করার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে থ্রোম্বোসিস ইন দা ওপেন সাইনাসিস, ওপেন সাইনাসের মধ্যে যখন আমার একটা থ্রোম্বাস ফর্ম হবে, মেকানিক্যাল প্রেসার বাই দ্য প্রেজেন্টিং পার্ট দিয়ে মেকানিক্যাল প্রেসার হবে আর প্ল্যাসেন্টাল ইনফেকশন হবে। এই তিনটা কারণে কিন্তু আমাদের ব্লিডিংটা স্টপ হয়, ঠিক আছে? কারণ আমাদের ব্লিডিংটা আমি বলেছি কি যে আফটার ভায়াবল এজ মানে 28 উইকস এর পর থেকে কিন্তু আমার ব্লিডিংটা শুরু হবে প্ল্যাসেন্টা প্রিভিয়ার ইউজুয়ালি। তাহলে ব্লিডিং যদি 28 উইকস এর পর থেকে আমার ব্লিডিং শুরু হয়, তাহলে এই ব্লিডিংটা আমরা 28 থেকে পেশেন্টকে আমরা 37 পর্যন্ত বা 38 পর্যন্ত আমরা কন্টিনিউ করছি প্রেগন্যান্সিটা, তাই না? তাহলে পেশেন্টের যদি ব্লিডিং স্টপ না হয় তাহলে তো আমরা কন্টিনিউ করতে পারবো না। এই ব্লিডিংটা আমাদের অটো মানে হচ্ছে পেশেন্টের বডির মেকানিজমের মাধ্যমেই কিন্তু আমাদের ব্লিডিংটা বন্ধ হয়। কিভাবে বন্ধ হচ্ছে? ফার্স্টেই বলেছি আমরা, একটা থ্রোম্বাস ফর্মেশন হয় যে কোনো জায়গায় যখন ব্লিডিং হয়, আমাদের ক্লটিং ফ্যাক্টর গুলো, ক্লটিং এর দুটো মেকানিজম আছে, একটা ইন্টেনসিভ পাথওয়ে, একটা হচ্ছে এক্সটেনসিভ পাথওয়ে, তাই না? ইন্টেনসিভ পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে ও ক্লটিং মেকানিজমের মাধ্যমে একটা থ্রোম্বাস ফর্মেশন করে ফার্স্টে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার ওখানে একটা প্রেজেন্টিং পার্ট আছে, যে কোনো জায়গায় যখন ব্লিডিং হয় দেখবা বাইরে যখন ব্লিডিং হয় কোনো পেশেন্টের আমরা কি বলি, এই হাত দিয়ে কম্প্রেশন করো। তাই প্রেজেন্টিং পার্ট কি করে, ওই ব্লিডিং ভেসেলটাকে কম্প্রেস করতে পারে। তাহলে কম্প্রেস করলো আর লাস্ট অফ অল হচ্ছে আমাদের যেটা প্ল্যাসেন্টাল ইনফেকশন হয়ে ওই জায়গায় ব্লাড ক্লট জমে ওই জায়গাটুকু থেকে ব্লিডিংটাকে স্টপ করে, ঠিক আছে? এভাবেই আমার কিন্তু প্ল্যাসেন্টাল ব্লিডিংটা বন্ধ হয়। বুঝতে পেরেছে আমার কথা? এখন আসো আরেকটা আমরা বলি প্ল্যাসেন্টাল মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কি, আমরা অনেক সময় কি করি দেখবা প্ল্যাসেন্টা প্রিভিয়া ফার্স্ট সেমিস্টারে আমরা বা সেকেন্ড সেমিস্টারে আল্ট্রাসোনোগ্রাম করে দেখেছি প্ল্যাসেন্টা প্রিভিয়া ছিল, বাট থার্ড শেষের দিকে যখন আল্ট্রা করে দেখেছে না প্ল্যাসেন্টা নরমাল পজিশনে চলে আসছে। এই জন্যই এটাকে বলে প্ল্যাসেন্টাল মাইগ্রেশন। মাইগ্রেশন মানে হচ্ছে আমাদের যখন হচ্ছে ইউটেরাসটা বড় হয়, ইউটেরাসটা প্রথমে তো অ্যাজ এ হোল ইউটেরাসটা বড় হয় যখন বেবিটাকে সে অকুপাইড করে বা ক্যাপাসিটেট হয়, যখন ইউটেরাসের আমাদের হচ্ছে শেষের দিকে যে ধরো হচ্ছে কি আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারের পরে ইউটেরাসের লোয়ার সেগমেন্টটাই আমাদের বড় হওয়া শুরু করে, ঠিক আছে?
লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এক্সপ্যান্ড ফ্রম 0.5 সেন্টিমিটার এট 20 উইকস 20 উইকসে আমার 0.5 সেন্টিমিটারের পর্যন্ত বড় হয়, এটা এর থেকে বড় হয়ে যায় পুরো 5 সেন্টিমিটার পর্যন্ত এট টার্মে। টার্মে গিয়ে 0.5 থেকে ও 5 সেন্টিমিটার বড় হবে। এই 0.5 থেকে 5 সেন্টিমিটার যখন আমাদের বড় হচ্ছে লোয়ার সেগমেন্টটা, প্ল্যাসেন্টা তো ইনইলাস্টিক প্ল্যাসেন্টা, তখন এই প্ল্যাসেন্টা কি করবে, প্ল্যাসেন্টার ম্যাক্সিমাম যে পোরশনটা যদি আমার আপার সেগমেন্টে থাকে তখন এটা মাইগ্রেটেড হয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছে আমাদের কথা? তাহলে সেটাকে আমরা এই কারণে এই প্রোগ্রেসিভ যে এনলার্জমেন্ট হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা, এই কারণেই কিন্তু আমাদের কি হচ্ছে প্ল্যাসেন্টাল মাইগ্রেশন হয়। এই যে মেকানিজমটা, এই মেকানিজমের নামটা হচ্ছে তোমার ট্রোফোট্রপিজম। ট্রোফোট্রপিজম, ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা এই টার্মটা মাথায় রাখবা। অনেক সময় তোমাদের এখন হচ্ছে খুব ছোট ছোট কিছু কোশ্চেন দিয়ে দেয়, এই কোশ্চেনটা দিতে পারে যে প্ল্যাসেন্টাল মাইগ্রেশনটা কি। বুঝতে পেরেছো? বলেছি যে 20 উইকসে যেখানে প্ল্যাসেন্টাল লোয়ার সেগমেন্টটা বা ইউটেরাসের লোয়ার সেগমেন্টটা আমার মাত্র 0.5 সেন্টিমিটার থাকে, সেটা আমার যখন টার্মে যায় এটা হয়ে যায় 10 ফোল্ড বেড়ে 5 সেন্টিমিটার পর্যন্ত। এই কারণে প্ল্যাসেন্টাটা যদি তাদের লো লাইং থাকে, অনেক সময় 20 উইকস এর সময় লো লাইং বলে, 22 উইকস এ লো লাইং বলে, ওই প্ল্যাসেন্টাটা আবার মাইগ্রেশন হয়ে যায়, তখন এটাকে আমরা বলি প্ল্যাসেন্টাল মাইগ্রেশন, অথবা এটার নাম কি ট্রোফোট্রপিজম। ঠিক আছে, গ্রোথ অফ ট্রোপোপ্লাস্টিক টিস্যু টুয়ার্ডস দ্য ফান্ডাস, এটার নামই হচ্ছে গ্রোথ অফ ট্রোপোপ্লাস্টিক টিস্যু টুয়ার্ডস দ্য ফান্ডাস, ফান্ডাসের দিকে তখন হচ্ছে ট্রোপোপ্লাস্টেশন হচ্ছে, এইটাকেই বলা হয় প্ল্যাসেন্টাল মাইগ্রেশন। এখন আসে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া। আমরা ক্লিনিক্যাল ফিচার পর্যন্ত আজকে বলবো, নেক্সট দিন আমরা হচ্ছে কি প্ল্যাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশন, প্ল্যাসেন্টা ডিফারেন্স এবং হচ্ছে ট্রিটমেন্টটা বলবো। What are the clinical feature? Clinical feature মানে হচ্ছে symptoms and sign. Student, are you hearing? Yes, ma'am. Yes, ma'am. ওদের মধ্যে 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে না? জি ম্যাম 10 মিনিট আছে না? Yes, ma'am. আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচারে যদি আমি যাই, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি আমাদের মেইনলি প্ল্যাসেন্টা প্রিভিয়া নিয়ে আমরা কেন ভয় পাই? ভয় পাই হচ্ছে আমাদের ব্লিডিং হবে এইটার কারণে, এবং এই ব্লিডিং এর কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমরা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি। এই ক্রাইটেরিয়া গুলো কি? ক্রাইটেরিয়াটা আমরা বলি যে সাডেন অনসেট, হঠাৎ করে ব্লিডিং শুরু হবে, ঠিক আছে, হঠাৎ করে ব্লিডিং শুরু হবে, পেইনলেস হবে, কজলেস হবে, অ্যাপারেন্টলি কজলেস, মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমার পেইনলেস একটা ব্লিডিং হবে, এবং রিকারেন্ট বর্ডস অফ ব্লিডিং, হঠাৎ হঠাৎ করে অল্প অল্প করে রিকারেন্ট অ্যামাউন্টের হয়, সেটাকে আমরা এই ক্লিনিক্যাল ফিচার মানে এই ব্লিডিংটা নিয়ে আমরা হচ্ছে খুব বেশি চিন্তা করি। যেহেতু কোনো পেশেন্ট বলবে রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি পেটিকুট, যেটা আমরা বাংলাদেশিরা অনেক বেশি পরি, শাড়ির নিচে যেটা পেটিকুট বা মেক্সির নিচে পরা হয়, এই পেটিকুটটা একদম সাদা, পেটিকুটটা লাল হয়ে ভিজে গেছে, আমি বুঝি যখন ভেজা ভেজা লাগছিল তখন আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে দেখি ব্লাড দিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্লিডিংটাকে আমরা সাধারণত বলি প্ল্যাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং। কি হবে? পেনলেস হবে, অ্যাপারেন্টলি কজলেস হবে, রিকারেন্ট অনসেট হবে, রিকারেন্ট, হ্যাঁ, বারবার কিছুদিন পর পরই ব্লিডিংটা হবে, পেনলেস হবে, কজলেস হবে, সাডেন অনসেট হবে, এবং হচ্ছে পেশেন্টের ব্লাডটা কেমন হবে? ব্রাইট রেড ইন কালার, ব্রাইট রেড ইন কালার। ঠিক আছে, তাহলে ব্লিডিংটা আমি কি বললাম? পেনলেস, কজলেস, রিকারেন্ট অনসেট এন্ড হচ্ছে ব্রাইট রেড ইন কালার ব্লিডিং যখন হবে তখন আমরা তাকে বলবো যে এটা অবশ্যই প্ল্যাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং। বুঝতে পেরেছে আমার কথা? তাহলে সিমটমস হচ্ছে এটাই। আমার এসে কি বলবে? কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমার ব্যথা মুক্ত, মানে ব্যথা নাই, বারবার কয়দিন পর পরই, আমি একবার 28 সপ্তাহের সময় দেখেছিলাম ফার্স্ট, মানে 7 মাসের সময়, এরপরে 8 মাসের সময় আবার দেখেছিলাম অল্প ব্লিডিং, এবং একদম রং হচ্ছে একদম লাল রঙের, হ্যাঁ, তার কিন্তু কোনো প্রেশার টেশার, ডায়াবেটিস থাকতে পারে কিন্তু প্রেশার থাকবে না। প্রেশার ইউজুয়ালি থাকে না, প্রেশার যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাব্রাপশিও প্লাসেন্টাল ব্লিডিং, ইউজুয়ালি প্রেশার থাকে না। আচ্ছা গেল, তাহলে ব্রাইট রেড ইন কালার আমি কিন্তু কয়টা বলেছি? পেনলেস, কজলেস, রিকারেন্ট অনসেট, সাডেন রিকারেন্ট এবং সাডেন অনসেট, এবং হচ্ছে ব্রাইট রেড ইন কালার ব্লিডিং, সেটাকে আমরা তাহলে বলবো প্ল্যাসেন্টা প্রিভিয়াম। এখন সাইন গুলো কি কি, যে আমরা কি কি সাইন পাবো পেশেন্টের জেনারেল যে কন্ডিশনটা থাকবে বা এনিমিক যে স্ট্যাটাসটা থাকবে,
সেটা মোটামুটি তোমার কি করবে, প্রপোর্শনেট টু দ্যাট অফ দা ব্লাড লস। আমার যতটুকু ব্লাড লস হয়েছে ঠিক ততটুকু ব্লাড লসের সাথে আমার কি হবে, এটা প্রপোর্শনেট হবে। ঠিক আছে, এবং ব্লাডটা কিরকম হবে, ব্রাইট রেড ইন কালার। গেল। এখন জেনারেল এক্সামিনেশন যদি তুমি করো দেখবা যে পালস রেটটা বাড়তে পারে, পেশেন্ট শকে থাকতে পারে যদি বেশি ব্লিডিং হয়। ঠিক আছে, এখন আমার মেইন ফিচার যেটা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমাকে বুঝতে হবে যে ইট ইজ প্লাসেন্টা প্রিভিয়া অর অ্যাব্রাপসিও প্লাসেন্টা। ঠিক আছে, তাহলে জেনারেল কন্ডিশনটা কি বলেছি, জেনারেল কন্ডিশন এবং এনিমিক স্ট্যাটাস প্রপোর্শনাল টু দ্যাট অফ দ্য ব্লাড লস। যদি বেশি ব্লিডিং হয় তখন পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যাবে। পেশেন্ট কিরকম হবে, পেশেন্ট শকের ফিচার গুলো নিয়ে আসবে, কিরকম পালস রেটটা বেড়ে যাবে, বিপি ফল, ব্লাড প্রেশার ফল করতে থাকবে, এনিমিক সিভিয়ারলি এনিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা কিন্তু অ্যাবডোমিনাল এক্সামিনেশনকে খুব বেশি গুরুত্ব দিই। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন কি করব, সাইজ অফ দ্য ইউটেরাস ইজ পিরিয়ড অফ জেস্টেশন যেটা আছে সেটার সাথে প্রপোর্শনেট টু দ্যাট অফ দ্য পিরিয়ড অফ জেস্টেশন, সাইজ অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের যে আমার সাইজটা ও প্রপোর্শনেট টু দ্যাট অফ দ্য ইউটেরাস। বুঝছো, যে এটা ভিতরে ব্লিডিং হচ্ছে না, যে ব্লিডিংটা হচ্ছে এটা আমরা বাইরে দিয়ে দেখছি, এবং জেস্টেশনাল এজ এর সাথে এটা প্রপোর্শনেট করছে। যেমন 24 এর পরে আমি বলেছিলাম তোমাদেরকে পার সেন্টিমিটার পার উইকস আমি মেজার করতে পারলে মোটামুটি আমার করেসপন্ড করবে। সেকেন্ড হচ্ছে ইউটেরাস ফিলস লাইক রিল্যাক্স, একদম রিল্যাক্স থাকবে ইউটেরাসটা ইউজুয়ালি, হ্যাঁ, সফট এন্ড ইলাস্টিক উইদাউট এনি লোকালাইজড টেন্ডারনেস, কোনো কোনো টেন্ডারনেস ছাড়া আমাদের এটা ইউটেরাসটা কেমন থাকবে, সফট এন্ড রিল্যাক্স একটা ইউটেরাস আমরা পাবো। ঠিক আছে, অনেক সময় হয় কি, যেহেতু আমি বলেছি যে এঙ্গেজমেন্টটা ইউজুয়ালি লোয়ার সেগমেন্টে যেহেতু প্লাসেন্টা থাকে, আমার ম্যাক্সিমাম ডায়ামিটারটা বা এঙ্গেজমেন্টটা সাধারণত অকার হতে পারে না, তখন আমরা কি পাবো, ম্যাল প্রেজেন্টেশন আমরা বেশি পাই প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে, ব্রিজ প্রেজেন্টেশন অথবা টার্নবাস লাই, হ্যাঁ, অথবা আনস্টেবল প্রেজেন্টেশন আমরা পেতে পারি। হেড ইজ হাই ফ্লোটিং, হেডটা কেমন থাকবে, এটা হাই ফ্লোটিং হয়ে থাকতে পারে, যেহেতু এঙ্গেজড হয় না এটা আমরা হাই ফ্লোটিং পেতে পারি। আর ফিটাল হার্ট সাউন্ড আমরা কই পাবো, আমরা সাধারণত হচ্ছে গিয়ে যেখানে দেখি আমরা বলি রাইট স্পাইনাল আম্বিলিক্যাল লাইন, লেফট স্পাইনাল আম্বিলিক্যাল লাইন, ইউজুয়ালি হার্ট সাউন্ডটা আমাদের প্রেজেন্ট থাকবে। মানে বাচ্চার সাধারণত সাথে সাথে আইডি হয়ে যায় না বা বাচ্চা মরে যায় না, ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। তাহলে আমরা কি কি বললাম, ইউটেরাসের সাইজ অফ দ্য ইউটেরাস বলেছি প্রপোর্শনেট টু দ্যাট অফ দ্য পিরিয়ড অফ জেস্টেশন, ইউটেরাস ফিলস লাইক সফট এন্ড রিল্যাক্স, হ্যাঁ, ইলাস্টিক থাকতে পারে, মাঝে মাঝে লোকালাইজ কোনো টেন্ডারনেস থাকতে পারে, ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে, হেড ইজ ফ্লোটিং থাকতে পারে, আর ফিটাল হার্ট সাউন্ড ইজ প্রেজেন্ট। এখন আমরা বলেছি প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্টে তুমি যখন ডায়াগনোসিস, আমাদের তো এখন আলট্রাসোনোগ্রাফি খুব অ্যাভেলেবেল, আমরা ডায়াগনোসিস করতে পারি। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বলি ফিটাল, মানে কি বলবো এটাকে, যে আমরা প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বলি পার ভেজানাল এক্সামিনেশন, আগে বলতো যে ডাবল সেটআপ, মানে তুমি জেনারেল এক্সামিনেশন যদি পার ভেজানাল এক্সামিনেশন করতে চাও তাহলে তুমি ওটির ভিতরে নিয়ে করতে হবে। এখন আর আমরা ডাবল
ঠিক আছে, আচ্ছা আমরা কোথায় ছিলাম? ক্লিনিক্যাল ফিচারে। ঠিক আছে, সিমটমস বলেছি তোমাদেরকে, পেনলেস, কজলেস, রিকারেন্ট, হ্যাঁ, বোর্ডস অফ ব্লিডিং হবে, রিকারেন্ট অনসেট হবে, আর সাডেন অনসেট। হ্যাঁ, আর কি বলেছি যে ব্রাইট রেড ইন কালার ব্লিডিং হবে। ওকে, ইউজুয়ালি 28 উইকস এর পরে হবে। আর আমরা বলেছি যে সাইনের মধ্যে কি পাবো, সাইনে বলেছি যে ব্লিডিংটা যেটা হবে, ব্লিডিংটা করেসপন্ড করবে জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্টের সাথে করেসপন্ড করবে। ঠিক আছে, মানে হচ্ছে যদি হিউজ ব্লিডিং হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে, তাহলে আমাদের পেশেন্টের শকের কিছু ফিচার নিয়ে আসতে পারে। শকের ফিচারে বলেছি যে হাইপোভলিমিক শক বা হ্যামারেজিক যে শকটা হয়, সেই শকের মধ্যে পালস রেটটা বেড়ে যায়, ব্লাড প্রেশার ফল করতে থাকে। ঠিক আছে, এখন আমরা যখন হচ্ছে কি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি বলেছি যে সাইজ অফ দ্য ইউটেরাসটা কেমন হবে, প্রপোর্শনাল টু দ্যাট অফ দ্য পিরিয়ড অফ জেস্টেশন। ঠিক আছে, সেকেন্ড বলেছি ইউটেরাসটা ফিলিংটা কেমন হবে, রিল্যাক্স থাকবে, সফট থাকবে, মাঝে মধ্যে লোকালাইজ কোনো টেন্ডারনেস থাকতে পারে এরিয়াতে, পারসিস্টেন্স অফ ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপ্রেজেন্টেশন থাকবে, হেডটা ফ্লটিং থাকতে পারে, ফিটাল হার্সেন ইউজুয়ালি প্রেজেন্ট থাকবে। আমরা বলেছি যে ভালভাল ইন্সপেকশনে আমি দেখবো যে প্যাড যদি পরিয়ে রাখি তাহলে প্যাডটা একদম সোকতে থাকবে, ব্রাইট রেড ইন কালার ব্লাড দিয়ে। Usually pervaginal examination is contraindicated in case of placenta previa. Placenta previa তে আমরা pervaginal examination করব না। আমরা এখন তাহলে ইনভেস্টিগেশন যদি করতে চাই, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া? আমরা নরমাল যেটা এএনসি যে ইনভেস্টিগেশন গুলো আছে এন্টিনেটাল চেকআপের সবগুলোর সাথে আমরা কি করব, আমরা আলট্রাসোনোগ্রাফি করব অফ প্রেগন্যান্সি প্রোফাইল, ওখানেই আমরা প্লাসেন্টার লোকালাইজেশনটা আমাদেরকে বলে দিবে। এখন কিছু কিছু জায়গায় কিছু পেশেন্টদের, আমরা অনেকে পেশেন্টদের কি করি, ড্রপলার আলট্রাসোনোগ্রাফি করি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ড্রপলার আলট্রাসোনোগ্রাফি করলেও আমরা বুঝতে পারি যে প্লাসেন্টা প্রিভিয়া কিনা, যে হাই ব্লাড ফ্লো পাওয়া যাবে ইন দা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেখানে প্লাসেন্টাটা ইমপ্ল্যান্টেড আছে। ঠিক আছে, এটা করতে পারো। অনেকে আবার কি করে, এমআরআই করে ফর বেটার ডায়াগনোসিস করার জন্য যে প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, প্লাসেন্টা অ্যাক্রেটা, পারক্রেটা, ইনক্রেটা কিনা, বা ব্লাডারে ইনফেকশন আছে কিনা, ওই সমস্ত কিছুর জন্য অনেকে আবার এমআরআই করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এমআরআই ইউজুয়ালি আমরা বলি না, আমরা আলট্রাসোনোগ্রাফির মধ্যেই থাকি। ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি, অনেক সময় অনেকে ট্রান্সভ্যাজানাল আলট্রাসোনোগ্রাফি করে, ডপলার আলট্রাসোনোগ্রাফি করে। ঠিক আছে, আর আগের যে ইনভেস্টিগেশন গুলো আমি যেটা বলেছি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, সিভিসি, সিভিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর হচ্ছে তোমার এইচবিএস এজি, ইউরিন আরএমই, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরবিএস, এগুলো আমাদের যে এএনসি ইনভেস্টিগেশন গুলো আছে, থাইরয়েড প্রোফাইল যেটা, সেটা সবগুলো আমরা হচ্ছে ইনভেস্টিগেশন করিয়ে নেব পেশেন্টের। তার সাথে আলট্রাসোনোগ্রাফি আমার কিন্তু স্পেশাল কিছু ইনফরমেশন পাওয়া যাবে, যে প্লাসেন্টাল লোকালাইজেশনটা, প্লাসেন্টাল প্রিভিয়ার টাইপটা, হ্যাঁ, প্লাসেন্টাল প্রিভিয়ার গ্রেডিংটা, প্লাসেন্টাল ইভেন্ট যদি ডপলার করে অনেক সময় প্লাসেন্টাল ইনভেশন যে ব্লাডার পর্যন্ত ও চলে গিয়েছে কিনা, ইউজুয়ালি যাদের প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরকম ব্লাডার পর্যন্ত ইনভেটেড করে ফেলে, সেগুলো আমরা হচ্ছে বুঝতে পারবো ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া। আলট্রাসোনোগ্রাফি তাহলে আমাদের জন্য স্পেশাল কিছু ফাইন্ডিংস দিবে প্লাসেন্টার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে যে আমার আলট্রাসোনোগ্রাফি করে আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করতে পারি, ট্রান্সভ্যাজানাল করতে পারি, আর এটা হচ্ছে ডপলার আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আর এটা বলেছি নতুন যেটা ইনভেস্টিগেশন অনেকে করে, এমআরআই। এমআরআই হচ্ছে, এমআরআই করলে আমরা বুঝতে পারবো তার কোথায় কোথায় ইনভেশনটা আছে। এমআরআইটা তোমাদের প্রথমে বলা উচিত না, তোমাদের প্রথমে আলট্রাসোনোগ্রাফিটা বলবা, শেষের দিকে তোমরা এমআরআই বলবা। এমআরআইটা ইউজুয়ালি করা হয় না, লিমিটেশন হচ্ছে এটা হাইলি এক্সপেন্সিভ এবং এটার কোনো পোর্টেবিলিটি নাই, মানে এটা একটা তোমার ক্যারি করে করে এমআরআই কোথাও নেওয়া যায় না মেশিন, তাই না? তাহলে এটা হচ্ছে স্পেসিফিক জায়গা থাকে এবং হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ, এই কারণে আমরা সাধারণত এমআরআইটা করি না। নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো আমি হচ্ছে ম্যানেজমেন্ট অফ প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজটা দাও। তখন ছিল 68, এখন 63, বাকিটা চলে গেল নাকি? ডিসকানেক্টেড। আচ্ছা, 1 থেকে 20 পর্যন্ত কারা কারা নাই তো সেটা বলো তো। 1 to 20 এর মধ্যে কারা কারা নাই টিএম 15 এর?